মাধ্যমিক পরীক্ষার্থীদের সার্বিক সাফল্য অর্জনের দিশা দেখাতে আয়োজিত হলো কুরুক্ষেত্রের ৪২ দিন নামক একটি মোটিভেশনাল ক্যাম্প। নতুন বাইক কিংবা স্কুটি কিনবার কথা ভাবছেন? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন শ্যামপুর থানার আদি ও সর্ববৃহৎ বাইক শোরুম গীতা অটোমোবাইলসে। তবে এখন আর শুধু হিরো কোম্পানির নয়, গীতা অটোমোবাইলসে আপনারা পেয়ে যাবেন হন্ডা, ইয়ামাহা, টিভিএস, বাজাজ, সুজুকি, রয়্যাল এনফিল্ড, এমনকি কেটিএম এর মতো নামি দামি কোম্পানির সমস্ত মডেলের বাইক ও স্কুটির বিপুল সম্ভার। এখানে রয়েছে সহজ কিস্তি ও ন্যূনতম ডাউন পেমেন্টে গাড়ি কেনার সুযোগও। যে কোনো মডেলের গাড়ি কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। গীতা অটোমোবাইলসের নতুন ঠিকানাটা মনে আছে তো? কল্যাণী বটতলা পেট্রোল পাম্পের বিপরীতে, গোবিন্দপুর, শ্যামপুর, হাওড়া। বিষয়টি জানতে আজই কথা বলুন 7479034474 এই নাম্বারে। গত 29শে ডিসেম্বর মাধ্যমিক পরীক্ষার ঠিক ৪২ দিন আগে শ্যামপুর শীতলা সিনেমা হলে শ্যামপুর থানা এলাকার প্রায় ৪২টি স্কুলের প্রথম সারির ৪৪২ জন পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হলো কুরুক্ষেত্রের ৪২ দিন নামক একটি মোটিভেশনাল ক্যাম্প। শুধুমাত্র সাংস্কৃতিক পরিমণ্ডল নয়, শিক্ষাক্ষেত্রেও শ্যামপুর যাতে রাজ্যের মানচিত্রে জায়গা করে নিতে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে ভয় কাটিয়ে জীবনের প্রথম বড় পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হতে পারে, সেই লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে এই উদ্যোগটি গ্রহণ করে শ্যামপুর নাট্য উৎসব কমিটি। গত বছর আমরা এইরকম একটা মোটিভেশন ক্যাম্প করেছিলাম। সেখানে ছাত্রছাত্রীরা দু চোখে স্বপ্ন দেখেছিল যে শ্যামপুরের বুক থেকেও টপ 10-এর মধ্যে ঢোকা যায়। সেই পথ রেখে, সেই স্বপ্নের পথ ধরে আমাদের গত বছরে 2024-এ মাধ্যমিকে নবম স্থান অধিকার করেছিল অরণ্যদেব বর্মন। আমরা সেখান থেকেই আরো উৎসাহিত হয়ে দু চোখে স্বপ্ন দেখতে শুরু করি যে দীর্ঘদিন আমাদের এই শ্যামপুরে অনেক প্রতিভাধরের জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু মাঝে অনেক দিন আমাদের র্যাঙ্ক হোল্ডার সেই অর্থে আমরা পাইনি। তাই আমরা সমবেত আমাদের শ্যামপুর নাট্য উৎসব কমিটি আপ্রাণ চেষ্টা করেছি যে এই ধারাটাকে অক্ষুণ্ণ রাখতে, এই ধারাটাকে বজায় রাখতে, যে আগামী দিন আমাদের শ্যামপুরে ছাত্রছাত্রীরা যেন দুর্দান্ত মাধ্যমিকে রেজাল্ট করে এবং সেই রেজাল্টের পরিপ্রেক্ষিতে শ্যামপুরের একটা অন্য পরিচিতি তৈরি হয়। বিষয়ভিত্তিক প্রতিটি শিক্ষক সশরীরে ও 2024 সালের মাধ্যমিকে সেরা 10-এর মেধাবীরা ভার্চুয়ালভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে পরীক্ষার্থীদের পরীক্ষার ৪২ দিন আগে করণীয় গুরুত্বপূর্ণ উপদেশ প্রদান করেন। এই অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় ছিলেন 2024 সালের মাধ্যমিকে রাজ্যের নবম স্থান অর্জনকারী শ্যামপুর হাই স্কুলের ছাত্র অরণ্যদেব বর্মন। মাধ্যমিক পরীক্ষাটা যতটা না বইয়ের মধ্যে বাউন্ডেড, ততটা অন্যান্য আসপেক্টে কিন্তু বেশি ইম্পর্টেন্ট। যেমন তোমার হ্যান্ডরাইটিং স্পিড কেমন, তোমার উপস্থাপন পদ্ধতি কেমন, তোমার হাতের লেখা কেমন, তোমার টাইম ম্যানেজমেন্ট কেমন, তোমার অ্যাটিটিউড কেমন, তোমার স্ট্রেস ম্যানেজমেন্ট পাওয়ার কেমন, এই সমস্ত কিছু কিন্তু এই মাধ্যমিক পরীক্ষার মধ্যে ইনক্লুডেড। সাবজেক্টের ওই 7-8টা বইয়ের মধ্যে কিন্তু বই পড়ে সবাই পড়ছে, কিন্তু র্যাঙ্ক করছে কতজন? নিশ্চয়ই তারা কিছু আলাদা করছে। তারা হচ্ছে বইয়ের বাইরে এই সমস্ত জিনিসগুলোর দিকে নজর রাখতে হবে, যে আমি ঠিকমতো স্ট্রেসটা যাতে আমি দূরে সরিয়ে রাখতে পারি, যাতে আমি কন্টিনিউয়াস রিভাইজ দিতে পারি, একটানা পড়তে পারি, যেন আমার একটা লক্ষ্য থাকে, একটা খুব উঁচুতে একটা লক্ষ্য থাকে, যাতে আমি না পৌঁছাতে পারলেও আমার ফেলিয়ারটাও যেন অন্যদের ক্ষেত্রে সাকসেস হয়। এই অনুষ্ঠানটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, যেহেতু একটা মোটিভেশন ক্যাম্প। আমাদের আর মাত্র ৪২ দিন বাকি এই পরীক্ষা। সুতরাং এই যে আজকে এখান থেকে যে আমরা মোটিভেশন পেয়েছি, তাতে মাধ্যমিক পরীক্ষায় আমাদের ভালো আরো ফল করতে খুবই হেল্পফুল। তাই আজকে বিভিন্ন আমাদের যারা অপোনেন্ট, তাদের নাম্বার, তারা কিভাবে করছে, যারা আগে র্যাঙ্কার হয়েছে তারা কিভাবে পড়াশোনা করেছে, সেটা জেনে আমরা পরবর্তীকালে আরো ভালো করতে পারবো। সুতরাং এই মোটিভেশনাল ক্যাম্পটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল হয়েছে। একটা মাধ্যমিক পরীক্ষার্থীর কাছে অনুষ্ঠানটা সত্যি খুব দরকারি। যদি আমরা 2025-এর জন্য প্রস্তুত হয়েছি, কিন্তু এই অনুষ্ঠানটা না হলে পারে আমাদের প্রস্তুতির 100% এফোর্টটা আমরা দিতে পারতাম না। 99.99% পর্যন্ত আমরা প্রস্তুতি নিলেও 0.1%-এর জন্য এই অনুষ্ঠানটা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন র্যাঙ্কারদের সঙ্গে কথা বলে খুবই মনের দিক থেকে একটা মানসিক বল পাওয়া গেল যে পরীক্ষার জন্য এই জিনিসটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এবং এখানে বিভিন্ন ছাত্রছাত্রীর সঙ্গে, সহপাঠীর সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো, যারা
কত কত নাম্বার পেয়েছে আমি জানতে পারলাম, মানে আমার রাইভাল, আমার অপোনেন্টস টিম, আমার প্রতিদ্বন্দ্বীদেরকে আমি একটু ভালো করে চিনতে পারলাম। সো এটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে। আর ইতিহাসকে সেই সমাজ বিজ্ঞান বলা হয় সেগুলো। সামাজিক কাঠামো যদি ঠিকঠাক না থাকে সেখানে বিজ্ঞানের কোনো গুরুত্বই নেই। প্রমাণ এক সময় আমাদের সক্রেটিস যুক্তিপূর্ণ কথা বলেছিল, গ্যালিলিও যুক্তিপূর্ণ কথা বলেছিল, তখন আমরা মানতে পেরেছিলাম? মানিনি, কারণ সামাজিক কাঠামো ঠিক ছিল। তাহলে সেই সমাজ কাঠামোটা ঠিক রাখার জন্য আমাদেরকে অবশ্যই ইতিহাস পড়তে হবে আর ইতিহাস সম্পর্কে জানতে হবে, আর সেই জন্য ইতিহাসকে সকল বিদ্যাচর্চার জন্যই বলা হয়। তো সুতরাং ইতিহাসের প্রতি ভীতি থাকলে কিন্তু হবে না। এই যে একশো পেয়েছে প্রতি আমার খুব ভালো কথা হলো, ও আশা করছি মানে ভালো রেজাল্ট করবে বা অন্যরা অনেকে 100 আপনারা দেখছেন হাওড়া দর্পণ, হাওড়ার একান্ত আপন।